লাল রাজা এবং নীল রাজা খুব ভালো বন্ধু ছিল। তারা দুজন একসাথে পুরো বিশ্ব জয় করেছিল। তবে নীল রাজার মনে অনেক লোভ জন্ম নেয়, আর তার এই লোভের কারণেই সে একদিন করে ফেলে মস্ত বড় একটি অন্যায়। প্রিয় ভিউয়ার্স, গত পর্বটি যেখান থেকে শেষ করেছিলাম, আজকের পর্বটি আমরা সেখান থেকেই শুরু করছি। এদিকে মধুকে সর্দার অনেক আটকানোর চেষ্টা করে, তবে মধু সর্দারের কোনো কথাই শুনছিল না। আর মধুর পাগলামি দেখে মোহনের সাঙ্গপাঙ্গরা মধুকে প্রচুর মারধর করে। এক পর্যায়ে দেখা যায় সেই লাশটিকে উপর থেকে নিচে ফেলে দেয়। তখন আমরা দেখতে পাই সেই লাশটির সাথে সাথে মধুও পানিতে লাফ দেয় এবং সে তখন সেই লাশটিকে উদ্ধার করতে সক্ষম হয়। তখন মধু চিৎকার করে খাদানের উদ্দেশ্যে বলতে থাকে, মানি নাই নিয়ম, যদি এই সকল কিছুই ঘটতে থাকে তাহলে আজ থেকেই খাদান বন্ধ। এমন সময় সেখানে মোহনের ছেলে মাখন চলে আসে। এরপরে তাদের দুজনের একটি ফাইটিং এর দৃশ্য দেখানো হয়। এখানে কিন্তু কেউ কারো থেকে এক চুল পরিমাণেও কম না। দুজন একজন আরেকজনকে প্রচুর মারতে থাকে। এদিকে আমরা খাদানের দিকে বেশ কিছু গাড়ি আসতে দেখি। তখন আমরা সেই গাড়ির ভিতর থেকে মোহনকে বেরিয়ে আসতে দেখি। মোহন মধুকে দেখার সাথে সাথে সে তখন ভীষণই অবাক হয়ে যায়, কারণ মধু একদম সেম টু সেম তার বাবার মতো দেখতে ছিল। মোহন মধুর কাছে এসে বলে, তুই একেবারে তোর বাবার মতোই দেখতে হয়েছিস। আর সে মধুকে দেখে ভীষণই খুশি হয়। এদিকে সে তার সোনার পুত্র ছেলেকে দেখে তাকে প্রচুর গালাগালি করতে থাকে। মোহন তখন মাখনকে বলে, তুই এতক্ষণ কাকে মেরেছিস সেটা জানিস? এটা হচ্ছে তোর বড় ভাই। এরপরে সে তাদের দুজনের ঝগড়া মীমাংসা করে দিয়ে মধুকে নিয়ে সে সেখান থেকে চলে আসে। এরপরে দৃশ্যে মধু এবং মধুর মাকে মোহনের বাড়িতে দেখানো হয়। এরপরে মোহন এবং মধুকে একসাথে কথা বলতে দেখা যায়। মোহন মধুকে বলছিল, আজকে আমি যা পেয়েছি সবই তোর বাবার জন্য। এই সব কিছুতে তোরও ভাগ রয়েছে, এই সকল কিছু তোরও, এতে তোরও অধিকার আছে। এছাড়াও সে তখন মধুকে তার সাথে থেকে কাজ করতে বলে। তবে মধু মোহনের কথায় একদমই রাজি হয় না, কারণ সে এই কাজগুলো একদমই পছন্দ করত না, কারণ এই কাজগুলো ছিল বেআইনি। এছাড়াও সে তার বাবার মতো সন্ত্রাসী কখনোই হতে চায় না, এজন্য সে এই সকল কিছু থেকে দূরে থাকতে চাচ্ছিল। তবে মোহন মধুকে অনেক জোরাজুরি করতে থাকে যে তার সাথে কাজ করার জন্য। আর মোহনের এত জোরাজুরি দেখে মধু তখন মোহনকে বলে, আচ্ছা কাকু, আমাকে কিছুটা সময় ভাবতে দাও। এই কথা শুনে মোহন তখন মধুকে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার যত সময় লাগে ভাবো। এরপরে মধু ও তার মা বাসায় চলে আসে। তার মা তখন মধুকে বলে, তুই মোহনকে বারণ করে দিলি কেন? মোহন আমাদেরকে দয়া দেখাচ্ছে, তুই কেন তার কথা বুঝতে চাচ্ছিস না? তখন মোহন রেগে তার মাকে জানায়, আমি তাদের সাথে কাজ করতে চাই না, কারণ তারা ইলিগাল ভাবে কয়লা চুরি করে, আর আমার বাবাও সেই চোরদের সাথেই জড়িত ছিল। একথা শোনার সাথে সাথে তার মা তখন তাকে চড় মারতে যায়, তবে কি মনে করে যেন আবার মারে না। এরপরে মধু সেখান থেকে চলে যায়, আর তার মা কান্নায় ভেঙে পড়ে। সে তখন বলতে থাকে, আমার ছেলে তার বাবাকে চোর বলল। তখন সর্দার তাকে সান্ত্বনা দিয়ে বলে, সে তো এখনো তার বাবাকে দেখেনি, তাই সে তার বাবার সম্পর্কে সে এখনো কিছু জানে না, তাই সে এরকমের আচরণ করছে। এরপর দৃশ্যে দেখানো হয় মধু মনের দুঃখে প্রচুর ড্রিঙ্ক করে, আর সে তার মায়ের কাছে এসে পায়ে চুমু খেয়ে বলে, আমি এবার থেকে তোমার সকল কথা মেনে চলবো, তুমি যা চাও আমি সেটাই করব। পরদিন মধু তার মাকে দেওয়া কথা অনুযায়ী সে মোহনের সাথে দেখা করতে আসে, আর মোহন মধুকে দেখে তো সে ভীষণই খুশি হয়ে যায়। মধু তখন মোহনকে বলে, চাচা আমি আপনার কথায় রাজি। যে কথা শুনে মোহন তো রীতিমতো অনেকটা খুশি হয়ে যায়। তবে এদিকে আবার মাখন মোহনের মধুর প্রতি এত দরদ দেখে সে এটিকে একদমই নিতে পারছিল না। যাই হোক, এরপরে মোহন মধু এবং তার মাকে মোহনের একটি অনুষ্ঠানে তাদের দুজনকে ইনভাইট করে, আর তারা তখন সেই অনুষ্ঠানে চলেও আসে। তখন সেখানে কিছু গুন্ডারা মধু এবং মধুর মাকে মারতে আসে। এটা দেখে মধু প্রথমবারের মতো অস্ত্র হাতে তুলে নেয়, আর যে গুন্ডাগুলো তাকে এবং তার মাকে মারতে এসেছিল সেই গুন্ডাগুলোকে ইচ্ছা মতো মারধর করে। মধু সেখানে থেকে সকল গুন্ডাগুলোকে মেরে ফেলার পরে সে তার এমন হিংস্র রূপ দেখে নিজেই ভয় পেয়ে যায়, যার কারণে সে তখন তৎক্ষণাৎই সেখান থেকে তার মাকে নিয়ে চলে যেতে চায়। ঠিক এমন সময় মোহন পিছন থেকে বলে, এত কিছুই যখন করলি তখন খেলাটা একেবারে শেষ করে দিয়ে যা। ঠিক এমন সময় মধু এবং মধুর মায়ের উপরে যে অ্যাটাক করেছিল তাকে সেখানে নিয়ে আসা হয়, আর মধুর হাতে একটি পিস্তল তুলে দেয়া হয় তাকে মারার জন্য। তবে মধু সেই লোকটিকে মারতে চাচ্ছিল না। সে মোহনকে বলে, থাক না কাকু, এসবের আর কি দরকার। তবে মোহন মধুকে অনেক জোরাজুরি করতে থাকে। সে তখন বলে, তোর বাবা এখানে থাকলে এই সেম কাজটাই করতো, যার কারণে মধু না চাওয়া সত্ত্বেও সেই লোকটিকে মেরে ফেলে। সে সেখান থেকে তার মাকে নিয়ে বাড়িতে চলে আসে। তার মাকে ঠিকঠাক ভাবে বাড়িতে পৌঁছে দিয়ে সে সেখান থেকে সোজা
লাতিকার সাথে দেখা করতে চায়। মধু তখন লাতিকার কাছে কোনো কিছুই লুকায় না, তার সাথে এতদিনে ঘটে যাওয়া সকল ঘটনা লাতিকাকে খুলে বলে। তাছাড়াও সে তখন লাতিকাকে বিয়ের জন্য প্রপোজও করে। এর পরের দৃশ্যে দেখানো হয় তাদের দুজনকে ধুমধাম করে বিয়ে দেওয়া হচ্ছিল। মোহন এবং লাতিকার ছোট্ট একটি সংসার, হাসি খেলা দুষ্টুমির মাধ্যমে তাদের এই ছোট্ট সংসারটি বেশ ভালোই চলে যাচ্ছিল। এরই ভিতরে হঠাৎ করে একদিন বিন্দু মাস্তান তাদের ফ্যাক্টরি দখল করে নেয়। এই সমস্ত কথা মোহন শুনে সে ভীষণই রেগে যায়, আর সে তখন তার ছেলেকে বলে এই সকল কিছুর জন্য তুই দায়ী, কারণ তুই যদি বিন্দুর সাথে ঝামেলা না করতি তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না। এই কথা শুনে মাখন তার বাবাকে ব্যাপারটি এক্সপ্লেন করতে যায়। সে তখন তার বাবাকে বলে, বাবা তুমি কেন বুঝতে চাচ্ছ না, আগে সে আমার সাথে ঝামেলা করেছিল। তবে মোহন মাখনের কোনো কথাই শুনতে চায় না, সে উল্টো তাকেই বকতে থাকে। এমন সময় সেখানে মধু এসে মোহনকে বলে, এখানে মাখনের একার দোষ নেই চাচা, এখানে আমাদেরও দোষ আছে, তাই শুধু শুধু মাখনকে বকবে না। এই কথা শুনে মোহন তখন মধু এবং মাখনকে উদ্দেশ্য করে বলে, ঠিক আছে এই সকল কিছু যখন তোরা শুরু করেছিস তাহলে এখন তোরা একারাই এই সকল কিছু সমাধান করবি। তবে এখানে মোহনের ছেলে মাখন সে একাই যেতে চায়, সে মধুকে তার সাথে নিতে চায় না। যাই হোক, এর পরের দেশে দেখানো হয় তারা সেই বিন্দু মাস্তানের সাথে দেখা করতে চায়। তখন আমরা দেখতে পাই আসলে এই বিল্লু মাস্তান হচ্ছে সে যাকে মুভির শুরুতে স্যামজার শরীরের নাটবল্টু গুলোকে টাইট করে দিয়েছিল। বিল্লু তখন মাখনকে বলে, তোর বাবার জন্য কয়লা ব্যবসা ছেড়ে এখন লোহার ব্যবসা শুরু করেছি, আর এখন তোর কারণে এটা ছেড়ে কি আমি আচার ব্যবসা শুরু করব নাকি? এই কথা শুনে মাখন তখন রেগে বিল্লু মাস্তানের মাথায় পিস্তল ধরে, আর এটি দেখে বিল্লু তখন পাগলের মতো হাসতে থাকে। মুহূর্তের ভিতরে বিল্লুর সাঙ্গপাঙ্গরা মাখনের সাঙ্গপাঙ্গদের ঘিরে ফেলে, আর তাদের প্রত্যেকের মাথার উপরে পিস্তল ধরে। বিল্লুর লোকেরা মাখনকে গুলি করতেই যাচ্ছিল, এমন সময় সেখানে মধু চলে আসে, আর সে তখন মাখনের গালে কষিয়ে একটি থাপ্পড় মারে। এই সকল কিছু আসলে তোর কারণেই ঘটেছে। আর কথার তালে তালে বিল্লুর হাত থেকে পিস্তলটি তখন মধু কেড়ে নেয়, আর বিল্লুকে সেখানে গুলি করে মেরে ফেলে। এটা দেখার সাথে সাথে সেখানে থাকা বিল্লুর সাঙ্গপাঙ্গরা মধুকে যখন মারতে যাবে, ঠিক এমন সময় মধু তাদেরকে ইনকামের 20% অফার করে। এই কথা শুনে সেখানে থাকা বিল্লুর পরের যে লিডার ছিল সে তখন এই কথায় রাজি হয়ে যায়। এদিকে আবার মাখন মধুকে হিরো হতে দেখে সে রেগে আরেকজনকে গুলি করে মেরে ফেলে। এটি দেখে মধু তখন আবারও মাখনকে থাপ্পড় লাগায়। সে তাকে জিজ্ঞাসা করে, তুই একে আবার কেন মারলি? তখন মাখন মধুকে বলে, তুই এই সকল কিছুর ভিতরে নাক গলাবি না, তুই আমার বাবার চাকর কেবলমাত্র। আর এই কথার দ্বারা তাদের দুজনের ভিতরে একটি ঝামেলা সৃষ্টি হয়। এদিকে বিল্লু মাস্তানকে মেরে ফেলেছে শুনে মোহন তাদের দুজনের উপরে ভীষণই রেগে যায়। তোরা কি এটা জানিস ওই বিল্লু মাস্তান আসলে কার লোক ছিল? সে আসলে এমএলএ এর হয়ে কাজ করত, আর আগে স্যাম আর আমি এই এমএলএ এর সাথেই কাজ করতাম। এমএলএ যদি কোনোভাবে জানতে পারে যে বিল্লু মাস্তানকে তোরা মেরে ফেলেছিস তাহলে তোদেরকে বাঁচানো কোনোভাবেই সম্ভব হবে না। ঠিক এমন সময় সেখানে এমএলএ চলে আসে। মোহন তখন এমএলএ কে বলে, আমার বাচ্চাগুলো ভুল করেছে, ভুল করে বিল্লুকে মেরে ফেলেছে, আপনি দয়া করে ওদেরকে ক্ষমা করে দিন। তখন এমএলএ মোহনকে বলে, আমি এই বিষয়ে কথা বলতে এখানে আসিনি, ওরা যা করেছে ঠিক করেছে, বরং আমি এখানে এসেছি তোমাকে সতর্ক করতে। আজ পর্যন্ত আমরা যে টাকাগুলো কামিয়েছি আর সেই টাকাগুলো যেখানে রেখেছি সেখান থেকে সরাতে হবে, কারণ আগামীকালকে আমাদের উপরে রেড করা হবে, আর এতে করে আমরা যদি ধরা খাই তাহলে আমাদের মুখোশ একেবারে খুলে যাবে, তাই যা করার আমাদের আজকে রাতের ভিতরেই করতে হবে। এই কথা শুনে মাখন তখন বলে, সমস্যা নেই, আমরা এটা করে দিব। তবে মোহন এই কাজটি আবার মধুকে দিয়ে দেয়, আর এতে করে আবারও মাখন এবং মধুর ভিতরে শত্রুতা শুরু হয়ে যায়। এর পরদেশে দেখানো হয় মোহনের কথা অনুযায়ী মধু সেই অবৈধ টাকাগুলোকে লুকাতে থাকে। সে একটি নৌকায় টাকাগুলোকে উঠিয়ে সেখান থেকে টাকাগুলোকে পাঠিয়ে দেয়। যাই হোক, পরদিন মোহন মধুর সাথে প্রচুর রাগারাগি করতে থাকে। সে তখন বলে, তোর কারণে আমার এতদিনের জমানো টাকাগুলো সব শেষ হয়ে গিয়েছে, তুই তোর বাপের মতো কোনোদিনই হোসনি, তুই তোর বাপের মতো মোটেও নস, আসল মাল তো ছিল তোর বাপ, আর মাল তো সবসময় একটাই হয়। ঠিক এমন সময় মোহন আস্তে আস্তে করে জমিন থেকে উপরে উঠতে থাকে। এখানে মূলত মধু সেই টাকাগুলোকে একটি নৌকার ভিতরে রেখে তারপরে সেই নৌকাটিকে বালি চাপা দিয়ে দিয়েছিল। মোহন তখন তার টাকা ফিরে পেয়ে সে ভীষণই খুশি হয়ে যায়, আর সাথে সাথে সে তখন তার চরিত্র পাল্টে ফেলে। সে তখন মধুকে বলে, তুই আসলেই বাপের বেটা। যাই হোক, এরপর থেকে মধু এবং মোহনের ভিতরে বেশ ভালো একটি সম্পর্ক তৈরি হয়। এরপরে একদিন মধুর কাছে দুজন লোক এসে বলে কয়েকজন গুন্ডা একটি মেয়েকে তুলে নিয়ে গিয়েছে। এ কথা শুনে মধু তখন সাথে সাথে সেই মেয়েটিকে উদ্ধার করার জন্য সেই জায়গায় চলে যায়।
আর সে তখন সেই মেয়েটিকে উদ্ধার করে তার বাইকের পিছনে করে নিয়ে আসে। রাস্তায় সেই মেয়েটির বাবা এবং পুলিশের সাথে মধুর দেখা হয়। পুলিশরা তখন ভাবে এই মেয়েটিকে হয়তোবা মধুই কিডন্যাপ করেছে, যার কারণে পুলিশরা তখন মধুকে জিজ্ঞাসা করে তুই কি ওকে কিডন্যাপ করেছিস? মধু তখন বলে না, আমি ওকে কিডন্যাপ করিনি। তবে পুলিশরা তার কথা কিছুতেই বিশ্বাস করতে চাচ্ছিল না। এটা দেখে মধু তখন সেই পুলিশদেরকে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এই মেয়েটির কাছেই জিজ্ঞাসা করুন যে ওকে আসলে কে কিডন্যাপ করেছিল। তবে অবাক করা বিষয় হচ্ছে সেই মেয়েটিকে যখন পুলিশ জিজ্ঞাসা করে তখন সেই মেয়েটি মধুকেই দেখিয়ে দেয়, যার কারণে মধু তখন এখানে ফেসে যায়। মূলত মাখন এখানে মধুকে ফাঁসিয়েছিল, এ কারণে পুলিশরা তখন মধুকে থানায় নিয়ে যায়। পরদিন সকালে থানা থেকে মধুকে মোহন ছাড়িয়ে নেয়। এরপরে মধু যখন সেখান থেকে চলেই যাচ্ছিল ঠিক এমন সময় মোহন তার কাঁধে হাত দিয়ে বলে বিশ্বাস কর বাবা, আমি এর সম্পর্কে কিছুই জানতাম না। তখন মধু তার কাঁধ থেকে মোহনের হাতটি সরিয়ে বলে ছোটবেলার পড়া ভুলে যেতে পারি, তবে ছোটবেলার অ্যাকশন এখনো ভুলিনি। এই কথা বলে মধু তখন সেখান থেকে চলে আসে। আর এর দ্বারা আমরা কিছুটা অনুমান করতে পারি যে মধুকে ফাঁসানোর পিছনে মোহনেরও হাত ছিল। এরপরে মধু বাসায় এসে তার পিস্তলটি হাতে নেয়। মূলত সে এবার মাখনের কুকর্মের শাস্তি দিতে চাচ্ছিল। এটা দেখার সাথে সাথে মধুর মা এবং মধুর বাড়ির সবাই তাকে আটকায়, তাকে এমনটি করতে বাধা দেয়। তবে মধু তাদের কোনো কথাই শুনছিল না। যখন মধুর মা দেখে যে মধুকে সে আটকাতেই পারছে না, সে তখন নিজের গলায় ছুরি ধরে। আর এটা দেখে মধু রীতিমতো অনেকটা শক খেয়ে যায়। সে তখন মধুকে উদ্দেশ্য করে বলে যদি তুই আজকে ঘর থেকে এক পা বাহিরে দেশ তাহলে তোর আর আমার আজকে এটা শেষ দেখা। জেলে তোর বাবা মরেছে, আর এবার যদি তোরও কিছু হয়ে যায় তাহলে আমি আর বাঁচবো না, এর থেকে বরং আমি নিজেই মরে যাই। এদিকে দেখানো হয় মোহন তার ছেলে মাখনকে এসে একটি কষিয়ে থাপ্পড় দেয়। সে তখন মাখনকে বলে আজকে তোর কারণে আমাদের সাথে মধু নেই, তোর কারণে আমরা মধুকে হারিয়েছি। এই কথাগুলো বলে সে তখন মাখনকে আরো বকা দিতে লাগে। এদিকে দেখানো হয় মধু অনেক কষ্টে সে তখন ড্রিঙ্ক করছিল। ঠিক এমন সময় সেখানে মাখন এসে মধুর ড্রিঙ্কের গ্লাসটি কেড়ে নেয়। মাখন তখন মধুকে বলে আমাদের বাপ ছেলের মাঝে ঝগড়া লাগিয়ে তুই এখানে বসে ড্রিঙ্ক করছিস। এখানে কিন্তু মোহন সেই শিল্পী মেয়েটিকেও নিয়ে এসেছিল। মোহন তখন সেই মেয়েটির কাছে গিয়ে তার রূপের প্রশংসা করতে থাকে। সে তখন বলে তোমার এই জায়গাটা অনেক সুন্দর, এই জায়গাটা যেন কার মতো লাগে। সে তখন ভাবতে থাকে ঠিক কার মতো লাগে এই জায়গাটা। সে তখন ভাবতে ভাবতে মধুর মা যমুনার নাম নেয়। এই কথা শোনার সাথে সাথে মধুর চোখ দুটো রক্ত বর্ণ ধারণ করে, যার কারণে সে তখন রেগে একটি ড্রিঙ্কের বোতল মাখনের মাথায় মারে এবং মধুর সাথে সাথেই সেখানেই মারা যায়। পরের দৃশ্যে দেখানো হয় মোহন তার ছেলের লাশ নিয়ে কান্না করছে। মোহন তখন মধুকে ফোন দেয় আর সে তাকে তার সাথে দেখা করতে বলে। মোহন মধুকে বলে তুই যে আমাকে যেই ফ্যাক্টরিটি দিয়েছিস সেখানে চলে আয়, আমাদের পারিবারিক সম্মেলন হবে। এদিকে দেখানো হয় মোহন তার ছেলে হারানোর শোকে মধুর ফ্যামিলির কয়েকজন মেম্বারকে গুলি করে মেরে ফেলে। এদিকে সেই ফ্যাক্টরিতে মধু তখন পৌঁছে যায়। সেখানে থাকা মোহনের সাঙ্গপাঙ্গগুলোকে ইচ্ছা মতো মারতে লাগে। সে সকল গুন্ডাগুলোকে মেরে ভিতরের দিকে আসতে থাকে। এদিকে দেখানো হয় মোহন মধুর ফ্যামিলির উপরে বন্দুক তার করে। এই দৃশ্য দেখার সাথে সাথে মধু তখন মারধর করা বন্ধ করে দেয়। তখন মোহনের সাঙ্গপাঙ্গগুলো মধুকে ইচ্ছা মতো মারতে লাগে। তবে মধু তাদেরকে কিছুই বলে না, কারণ মোহনের হাতের মুঠের ভিতরে ছিল তার প্রাণভোমরা বন্দী। তখন মোহন মধুকে বলে আমি এবং তোমার বাবা খুব ভালো বন্ধু ছিলাম, আমরা দুজন বুদ্ধি করে অনেক দূরে এগিয়ে যেতে চাচ্ছিলাম। তবে তোমার বাবা সবসময় সব জায়গায় ভালো মানুষ দেখায়, যেটি আমার একদমই ভালো লাগতো না। ঠিক এমন সময় মধুর মা একটি গল্প বলতে লাগে। লাল রাজা আর নীল রাজা খুব ভালো বন্ধু ছিল, তারা দুজন বিশ্ব জয় করেছিল। তবে নীল রাজার মনে অনেক লোভ জন্ম নেয়, যার কারণে সে তখন লাল রাজাকে বিষ খাইয়ে মেরে ফেলে। তখন তার কথা দ্বারা আমরা বুঝতে পারি আসলে স্যাম সুইসাইড করেনি, বরং জেলের ভিতরে স্যামের খাবারে বিষ মিশিয়ে তাকে মেরে ফেলা হয়েছিল। আর এই কাজটি করেছিল আর কেউ নয়, বরং স্যামের প্রাণপ্রিয় বন্ধু মোহন। মোহন তখন মধুকে উদ্দেশ্য করে বলে তোর বাবাকে তো বিষ খাইয়ে অনেক আগেই মেরে ফেলেছি, এখন বাকি আছিস শুধুমাত্র তুই। এই কথা বলে মোহন তখন মধুর দিকে বন্দুক তার করে আর সে তাকে গুলি করে দেয়। ঠিক এমন সময় সেখানে মোহনের সামনে মোহনের মামা সর্দার চলে আসে, যার কারণে গুলিটি গিয়ে তার গায়ে লাগে আর সে সাথে সাথে সেখানেই মারা যায়। আর এটা দেখার সাথে সাথে মধু তো ভীষণই রেগে যায় আর সেখানে থাকা সকল মানুষদেরকে গুলি করে একে একে
মেরে ফেলতে থাকে। তবে সে মোহনকে গুলি করে না, সে তাকে নিজের হাতে মারতে চায়। এরপরে তাদের দুজনের একটি ফাইটিং দৃশ্য দেখানো হয়, যেখানে একে অপরের কাছে দুজনেই সমান পরিমাণে মার খাচ্ছিল। এভাবে মারতে মারতে এক পর্যায়ে মধু তখন মোহনকে তার দু হাত দিয়ে কানে দুটো বাড়ি দেয়। এই কারণে তখন মোহনের কানে ঘন্টা বাজতে লাগে। মধু তখন এর উপরে আবারও সেম টু সেম আরেকটা বাড়ি দেয়। এরপরে সে তার বাবার ঝুলন্ত লাশটি তার সামনে দেখতে পায়। তার শরীরের রক্ত গরম হয়ে যায়, চোখ দুটো রক্তবর্ণ ধারণ করে। সে এবার সেম টু সেম তার বাবার মতোই হিংস্র রূপে রূপান্তর হয়, যার কারণে সে তখন তার বাবার মতো করেই মোহনকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয়। আর এরই সাথে এই মুভিটি এখানেই সমাপ্তি হয়। তো প্রিয় ভিউয়ার্স, মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, তুমি যদি এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমার পেজটিকে একটি ফলো দিয়ে দিও, কারণ তোমাদের একটি লাইক, কমেন্ট কিংবা সাবস্ক্রাইবে আমি কিন্তু ভীষণই অনুপ্রাণিত হই নতুন একটি ভিডিও তৈরি করতে। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন একটি মুভির সাথে। ততক্ষণ আমার চ্যানেল থাকা বাকি ভিডিওগুলো চেক আউট করে আসতে একদমই ভুলবে না। এতক্ষণ ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।